যারা আল্লাহর প্রশংসা করা ছাড়াই সোজা নেতানেত্রীর প্রতি চলে গিয়েছেন, তারা আল্লাহর নির্দেশ ভায়োলেট করেছে। আল্লাহকে প্রশংসা করতে হবে প্রথম, তারপর তার কাছেই চাইতে হবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো এবং তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। এটা ছিল এক্সাক্ট দোয়া মাননীয় স্পিকার। দুর্ভাগ্য, দোয়ার দিকে আমরা যাই নাই, স্মরণ পর্যন্তই থেকেছি। এই স্মরণে কতটুকু কি হবে আমি জানি না, তবে দোয়া করলে লাভ হবে। এটা আমি লেখাপড়া করেছি, একেবারে এসএসসি দেওয়ার পর থেকেই শুরু করেছি কোরআন হাদিস পড়া। এ পর্যন্ত প্রায় 50 বছর হয়ে গেল মাননীয় স্পিকার। প্রতিদিন কোরআন হাদিস অর্থসহ পড়েছি, আজকেও পড়েছি। তাতে আমার বিশ্বাস যে আমাদের সকলেরই উচিত আল্লাহর এই নির্দেশগুলো বাস্তবায়ন করলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। আজকে যাদেরকে আমরা স্মরণ করছি তারা যদি এখানে আসতেন, তারা প্রথমেই বলতেন যে আল্লাহকে স্মরণ করো প্রথমে, তার প্রশংসা করো, তার কাছেই বলো যেন আমাকে মাফ করে দেন, যেন আমি জান্নাতে যেতে পারি, আমার প্রতি রহম করা হয়, এটাই তারা বলতেন। কিন্তু তারা তো চলে গেছেন, আসতে পারবেন না, তারা কথা বলতে পারবেন না। এজন্য আমার জন্য, আমিও মরে যাব, আমরা সকলেই চলে যাব, আমার জন্য আপনারা এই দোয়াটাই করবেন। যারা দোয়া করার জন্য কাজ করছেন বা করবেন, সবাইকে এই আহ্বান জানিয়ে আমি কথা শুরু করছি। মাননীয় স্পিকার, এর আগে ফ্যাসিস্ট দলের পক্ষ থেকে বাপ বেটির বাক্স বলা হতো, উঠলে পরেই সোজা চলে যেত বাপের কাছে, বেটির কাছে, আর কোনো কথা নাই। তো আজকে অন্তত এখানে বিসমিল্লাহ প্রথমে আছে, তারপরে আল্লাহর নামও আছে। আমি মনে করি যারা এখন পর্যন্ত পুরোপুরি করছেন না, যদি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের কল্যাণের জন্য এখন থেকে এটা আমল করি, তাহলে খুব ভালো হবে। আমরা আল্লাহর প্রশংসা করব, এরপরে দোয়া করব, তাহলেই তাদের হক আদায় করা হবে। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই বাজেট বক্তৃতা 234 পৃষ্ঠা আর প্রায় 343 না কত 346টা ধারা বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন। আমি চেষ্টা করেছিলাম যে বাজেট, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে বাজেট কি দিয়েছেন? তিনি বলেছিলেন কলু ওয়াসরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, অপচয় করো না। তাহলে অপচয় এমন একটা জিনিস যেটা গোটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমার মনে হয় না এই জাতীয় বাজেট বক্তৃতায় এই শব্দটা আছে, হইতে পারে আমার দেখার মধ্যে ভুল হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত চালু করো। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দূর হবে। এই শব্দটি মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক, ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন তখন মনে হয় যে এই কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না জাকাত শব্দটা এখানে উচ্চারণ করেছেন, এমন একটা পৃষ্ঠাও পাই নাই মাননীয় স্পিকার। আমি বলতে চাই ঋণের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি। ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে। কেউ যদি ঋণ রেখে মারা যায়, কোনো ভালো আমলের পুরস্কার আল্লাহ তাআলা দেবেন না, সহিহ হাদিসে বর্ণিত আছে। সেই জন্য ব্যক্তিগত ঋণ অথবা সমষ্টিগত ঋণ অথবা জাতীয় ঋণ, কোনো ঋণকে ছোট করে দেখা ঠিক হবে না মাননীয় স্পিকার। সেই জন্য ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এই ব্যাংকে ঋণ কতজনের আছে? লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে সঞ্চিত আছে, সেই টাকাগুলো আমরা নিয়ে খরচ করছি।
এটা যদি খরচ করে মরে যায়, তাদের কাছে এটা ফেরত না দেওয়া হয়, সব মানুষ আমাদের প্রতি হুকুকুল ইবাদ হিসাবে আমরা দায়ী থেকে যাব তাদের কাছে। সেই জন্য ঋণ করা যাবে, কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার সময় যে তার ঋণ আছে কিনা, যদি দেখা যায় যে তার ঋণ আছে, তখন বলতো যে তোমার ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি এর জানাজা পড়ছি না। অতএব ঋণের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত। মাননীয় স্পিকার, এরপরে আমি যে কথা বলতে চাই সেটা হলো যে যারা ঋণ করে তারা স্বাধীনভাবে চলতে পারে না। হাদিস একটা আছে, উপরের হাত ভালো নিচের হাতের চাইতে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদুস সুফলা, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই ঋণের ব্যাপারে এই যে সুদ আছে, এই সুদের ব্যাপারে ইসলাম কি বলেছে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। সুদের ব্যাপারে বলা হয়েছে, জেনে শুনে কেউ যদি 1টি টাকা সুদের এটা খায়, তাহলে সে যেন 36 বার জেনা করে। সহিহ হাদিস। এই সুদের মধ্যে 70টি স্তর আছে। সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। সুদের ফল দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত ওই বলা হয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং যাকাত সাদকাকে বৃদ্ধি করেন। কোরআন মাজিদ সূরা বাকারা 276 নম্বর আয়াত। 278 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা সুদ করে সুদকে ছাড়ে না, এই সুদের অর্থনীতি দিয়ে চলাফেরা করে, সুদের মাধ্যমেই তারা জীবন জীবিকা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে। মাননীয় স্পিকার, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? জবাব দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে না রাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই এই জাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। আপনাদের মনে আছে মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল, তারা যখন দেখলো এই সুদী কারবার চলছে না, তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে। মাননীয় স্পিকার, সময় চলে যাচ্ছে, অনেক কথা তো একটার উপরে তো অনেক কথা বলা যায় না, তারপরে একটা কথা বলি। মানে যদি সুদ চালু থাকে, জাতির উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহ তাআলা মহামারী দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন। এরপরে শয়তান, সুদী যারা জীবনযাপন করে, শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দেয়। তাদের বক্তব্য পাগলের মতো বলে। সুদ এবং ব্যবসা একই জিনিস তারা মনে করে। এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মাননীয় স্পিকার, হাদিসে আছে সুদের কোনো টাকাতে, হারাম টাকাতে
শরীরের যে অংশটুকু বর্ধিত হবে এটা জাহান্নামের খোরাকে পরিণত হবে। মাননীয় স্পিকার, জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। অতএব আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে হবে। এরপরে যে কথাটা আমি বলতে চাই, জাকাতের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে শুধু জাকাতই আছে। এই জাকাতের মধ্যে অনেক আছে যেগুলা একজন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সে এখানে উল্লেখ করা হয়েছিল যে যদি ঠিকমতো জাকাত আদায় করা যায় তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট এই জাকাত দিয়ে পূরণ হইতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই জাকাত কাকে দিবে, কারা খরচ করবে? যারা জাকাত বুঝে না, যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরও অনেক মাসলাকের লোক আছে, আলেমদেরকে একটা কমিটি করেন, এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার।